আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা কোনো অঙ্ক নয়, জ্যামিতির উপপাদ্য 4 নাম্বারটা করব। অনেকদিন আগে আমি উপপাদ্য 1 এবং 2 নম্বর উপপাদ্যটা করে নিয়েছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নেবে। তো দেখো 4 নম্বর উপপাদ্যটা কি বলেছে। কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ ওটা কি ত্রিভুজ হয়ে গেল? সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তো সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ যে সমান, সেটাই প্রমাণ করতে বলেছে। তো এটার জন্য আমাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে। দেখো এঁকে নিচ্ছি। পাঁচ করে করেছি, তো এই ধারটাও সেরকম 5ই নিয়ে নিচ্ছি। দেখো তো এটা হয়ে গেল একটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজটার নাম দিলাম আমরা এ বি সি। বুঝে গেল? তো এবার দেখো প্রদত্ত অর্থাৎ কি দেওয়া আছে সেটা দেখব। তাই দেখো লিখছি প্রদত্ত। প্রদত্ত মানে দেওয়া আছে কি। তাহলে কি কি দেওয়া আছে দেখো। একটা সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া আছে। সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে বিপরীত কোণ মানে সমান দুটো বাহু, ধরো এ বি আর বি এসি, এই দুটো বাহু সমান, এই বাহুটা আর এই বাহুটা সমান। তো এই দুটো বাহুর বিপরীত কোণ মানে এই বাহুটার বিপরীত দিকের কোণ কোনটা? এই কোণটা। আর এই বাহুটার বিপরীত কোণ কোনটা? এই বাহুটা। এই দুটো বাহু যে সমান, সেটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। বুঝে গেল? তাহলে এখানে কি লিখবো না, ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি সমান এসি। বুঝে গেল? এবং এ বি বাহুর বিপরীত কোণ কোণ এ সি বি ও আরেকটা কি এসি বাহুর বিপরীত কোণ। এসি বাহুর বিপরীত কোণ কোণ এ বি সি। বুঝে গেল? এইগুলো হচ্ছে দেওয়া আছে, তাই তো। এবার দেখো প্রমাণ করতে হবে বা প্রামাণ্য, শর্টে বলে প্রামাণ্য। তো প্রামাণ্য কি আছে না, এই যে এই কোণটা, এই এ বি সি কোণটা সমানই এ সি বি কোণ, এই দুটো সমান করতে বলেছে। কোণ এ বি সি সমান কোণ এ সি বি। বোঝা গেল? বি কোণটা সমান সি কোণটা, সেটি প্রমাণ করতে বলেছে। তাহলে এতটা পর্যন্ত হয়ে গেল। এবার দেখো অঙ্কন কি করতে হবে। এইটাতে একটা অঙ্কন করতে হবে, মানে আঁকতে হবে আমাদেরকে এক্সট্রা। তো অঙ্কন কি করতে হবে, তো অঙ্কনটা হলে দেখো এই যে এই কোণটা, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে আমাদেরকে একটা মোটামুটি একটা লাইন টেনে দিচ্ছি। যেহেতু এটা সম্পাদ্য নয়, সেহেতু একদম ঠিকঠাক না হলেও কোনো সমস্যা নেই ছবিটাতে। তো মোটামুটি একটা লাইন টেনে দিচ্ছি। দেখো এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি, সমান দুখণ্ডে ভাগ করছি। তো এরকম হয়ে গেল। তো এটার আমি নাম দিয়ে দিলাম ডি। তাহলে কি লিখব, যে ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি, তাই তো, বিএসি কোণের সমদ্বিখণ্ডক কি অঙ্কন করলাম? এডি। এডি অঙ্কন করলাম। বুঝে গেল? এবার দেখো প্রমাণ করতে হবে, মানে প্রমাণটা এবারে
তাহলে প্রমাণটা দেখো, তাহলে আমাদের এই এডির বাহুটা করার পর আমাদের দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। দেখো একটা এই ত্রিভুজটা আর একটা এই ত্রিভুজটা। তো এই দুটো ত্রিভুজকে যদি আমি সর্বসম প্রমাণ করে দিই তাহলেই আমাদের এটা সমান এটা বেরিয়ে যাবে, তাই না? তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে করছি। দেখো তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি এর মধ্যে, এই দুজনকার মধ্যে কি পাবো? দেখো একটা একটা করে লিখছি। 1 নম্বরে পেলাম যেহেতু এ কোণটার সমদ্বিখণ্ডিত হয়েছে এ কোণটা, তাহলে এই কোণটা সমানই এই কোণটা হয়ে যাবে, তাই না? তাহলে লিখছি দেখো 1 নম্বরে কোণ বি এ ডি সমান কোণ ডি এ সি। যেহেতু বি এ সি কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক বুঝে গেল। এবার 2 নম্বরে দেখো কি করব, এই এডি এডি বাহুটা হচ্ছে এডি সাধারণ বাহু, মানে কি এরও আছে এরও আছে, এই ত্রিভুজটারও এডি আছে আর এই ত্রিভুজটারও এডি আছে, তাই না? আর 3 নম্বরে কি হবে তাহলে? 3 নম্বরে দেখো এটা দেয়াই আছে এ বি সমান এসি। এই যে এই বাহুটা সমান যে এই বাহুটা সেটা তো দেয়াই আছে এ বি সমান এসি, তাহলে এ বি সমান এসি। তা 3টা হলো সর্বসমতা। তোমরা ক্লাস 7 আই থিঙ্ক ক্লাস 7-এ জেনেছো যে সর্বসমতা 3টে সূত্র। একটা হচ্ছে কোণ বাহু বাহু, তাই না? আরেকটা বাহু কোণ বাহু, ওই দুটো একই হয়। আরেকটা হচ্ছে বাহু বাহু বাহু, আরেকটা হচ্ছে কোণ কোণ আর বাহু। তাহলে এই 3টে হয়। তাহলে এটা কার কোন সূত্রে যাচ্ছে? দেখো দুটো বাহু আর একটা কোণের সূত্রে যাচ্ছে। তাহলে অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ ডি সি। তো এটা হচ্ছে সর্বসমতার বাহু কোণ বাহু শর্তানুসারে। তাহলে যদি এটা সর্বসম এটা হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? অতএব এই কোণটা মানে বি কোণটা সমান সি কোণটা হয়ে যাবে। তাহলে অতএব কোণ এ বি সি এ বি ডি দুটো ত্রিভুজের মধ্যে হচ্ছে না, তাহলে অতএব কোণ এ বি ডি সমান কোণ এ সি ডি। এবার দেখো এ বি ডি মানে কি এ বি সি, তাই না? অতএব কোণ এ বি সি সমান কোণ এ সি ডি। তো এইটা হলো আমাদের প্রমাণিত। খুবই ইজি ছিল এটা। আচ্ছা দেখে নাও। তো পরের ভিডিওতে আবার অন্য উপপাদ্য করব। আজকে এখান পর্যন্তই। বাই।